কি আসছে সেটাকে দেখো। সে অনেক কষ্ট করেছে, সেই সাথে আমিও করেছি। সারাদিন তার স্কুল হচ্ছে আর রেজাল্ট যে যাই করুক, সবচেয়ে বড় কথা হচ্ছে আসসালামু আলাইকুম। আমি শিমুল আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি বারান্দায় বসে আছি, কারণ আজ খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, কিছুই ভালো লাগছে না। আজ ছেলের, আপনারা সবাই জানেন, এসএসসি রেজাল্ট দিবে, তাই একটু মনটা খারাপ ছিল। বারান্দায় এসে বসেছিলাম একা একা। আর বারান্দায় বেশ কিছুক্ষণ বসার পর দেখলাম ঘরে এসে ছেলেও কিন্তু আজ খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে। তো আমি এসে এই যে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এর মধ্যে এই যে ছেলেও ব্রাশ করছে। সে কিন্তু টেনশন বোঝাচ্ছে না, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সেও কিন্তু টেনশন করছে। সে খুব একটু শক্ত ছেলে, সে সহজে টেনশন করলে বা কাঁদলে সে সেটা কখনো প্রকাশ করে না। আর আমি যেহেতু মা কিছুটা বুঝতে পারি, তাই বললাম যে চলো একটু ছাদে থেকে হেঁটে আসি। আজকের আবহাওয়াটা যেহেতু খুবই ভালো, আজকে বলতে না, আজকে বেশ কয়েকদিনই ঢাকার আবহাওয়াটা খুবই ভালো, ঠান্ডা বাতাস। আর আজকে যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, আর ছাদে এসে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত সৃষ্টি। এই যে সূর্য দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আর ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে ছাদে এসে মনে হলো যে না, মনটা খুব ভালো হয়ে গেল। আর আল্লাহর যে মানে কি অপরূপ সৃষ্টি, আসলে আলহামদুলিল্লাহ, মানে বলার ভাষা নেই। আর আমাদের আল্লাহ যেন আসলেই কত সুন্দর, তার সৃষ্টি যেহেতু এত সুন্দর, তিনি দেখতে জানি কত সুন্দর হবেন। আর এই যে সূর্যটা দেখতে পাচ্ছেন, আর এখানে যে পাখির শব্দগুলো, সেটা মানে এত ভালো লাগছে শুনতে, সেটা আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। আর এই তো যে ছেলে একটু হাঁটাহাঁটি করছে, একটু ব্যায়াম করছে। আর এখানে আপনাদের একটা জিনিস দেখাবো। আমি প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছিল যখন ঢাকায় মানে খুব গরমের পর বৃষ্টি শুরু হয়েছিল, তখন কিন্তু আপনাদের আমি আমার এই যে পুঁইশাক গাছের যে ডাঁটাগুলো লাগিয়েছিলাম সেটা শেয়ার করেছিলাম। সেখানে কিন্তু কোনো পুঁইশাকের পাতাও হয়নি। তবে আজকে ছাদে এসে দেখলাম মানে আলহামদুলিল্লাহ গাছে খুব সুন্দর পাতা হয়েছে। আর এই তো এই যে ছেলে কিছুটা ব্যায়াম করছে। আসলে ব্যায়াম করলে ভিতরে কোনো টেনশন বা থাকলে সেটা কিন্তু অনেকখানি ভালো হয়ে যায়। ব্যায়ামটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আমি আমার ছেলে দুজনেই কিন্তু হেলথের স্বাস্থ্যের অধিকারী। আমাদের দেখলেই কিন্তু বোঝা যায় আমরা মা ছেলে মানে বেশ ভালোই স্বাস্থ্যের অধিকারী। আর এই তো ছাদ থেকে এসে আমি পানি নিলাম একটা হাঁড়িতে। ওই যে পানি নিয়েছি, কারণ আমার বারান্দায় যে আপনাদের তুলসী গাছটা দেখিয়েছিলাম সেটাতে একটু পানি দিব। এই তো পানি দিচ্ছি। আর ওই যে আপনারা একটু দেখতে পাচ্ছেন একটু রেণুর মতো, সেখানে আমি একটু করলা গাছের বিচি ফেলিয়েছিলাম। দেখলাম যে না, গাছটা হয়ে গিয়েছে। আর এই তো গাছে পানি দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর কিছুই মন চাচ্ছে না, মনে হয় সব কিছু জোর করেই করছি। মনে হচ্ছে যে গায়ে কোনো শক্তি নেই, কথা বলতেও ভালো লাগছে না, কোনো কাজ করতেও ভালো লাগছে না। আর আমি ঠোঁটে একটু ভ্যাসলিন দিয়ে নিচ্ছি, কারণ আমার ঠোঁটটা ইদানিং খুব শুকিয়ে আসতেছিল, তাই ভাবলাম একটু ভ্যাসলিন দেই। আর এখানে রাতের বেশ কয়েকটা থালাবাটি জমা ছিল, সেটাও ধুয়ে ফেলছি।
টুকিটাকি কিছু কাজ করলেও হয়তো সময়টা চলে যাবে, বসে থাকলে তো আর সময় সহজে যেতে চায় না। টুকিটাকি কাজ করলে দেখা যায় যে সময়টা কোন ফাঁক দিয়ে চলে গিয়েছে সেটা বোঝা যায় না। আর থালা বাটি ধোয়া শেষ হওয়ার পর আমি রান্নাঘরটা পরিষ্কার করে একটু বেডরুমে এসে দেখি ছেলে শুয়ে শুয়ে কিছু পড়াশোনা করছে। আর আমি আবার আমার ড্রয়িং রুমে চলে গেলাম, সেখানে আমি ওষুধ খেতে যাচ্ছি। যেহেতু আমি থাইরয়েডের রোগী, আমার থাইরয়েডের সমস্যা আছে। আমার প্রতিদিন থাইরয়েডের একটি করে ওষুধ খেতে হয়, সেটা খাবার আগে। যাদের থাইরয়েড তারা সবাই জানেন যে ওষুধটা খেতে হয়, না হলে শরীরে খুব সমস্যা হয়ে যায়। আর আমার থাইরয়েডের পাশাপাশি আমার প্রচুর হাই প্রেশার। আমার দেখা যায় প্রেশার আপনার 120 140 এরকম সবসময়ই থাকে। আর এই তো আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। তো আমরা এখানে নাস্তা খাচ্ছি। নাস্তা বানাতে চাচ্ছিলাম না, চেয়েছিলাম আজকে নাস্তা কিনে নিয়ে আসতে, কারণ নাস্তা বানানোর মতো মন মানসিকতা আমার ছিল না। কিন্তু ছেলে বলতেছে যে সে বাইরে যাবে না নাস্তা আনতে, বলতেছে যে ঘরে বানাও, ঘরেরটাই খাই। তো কী করার, বেঁচে থাকার জন্য তো খেতে হবে। যত টেনশন থাক বা যত সমস্যাই থাক, খেয়ে আগে নিজেকে সুস্থ রাখতে হবে, তাই খাচ্ছি। আর ভিতরে কিন্তু খুব টেনশন হচ্ছে, মানে সেটা বলতে পারবো না। রেজাল্টের জন্য আলাদা সার্ভার আছে ঢাকাতে এখন অনলাইন। বলো তো তুমি বলে এমসিকিউ নিজে আলাদা দেখা যায়, নিজে বলে দেখা যায়, সাথে সাথে ছবিতে দেখা যেতে হবে। এটা কিন্তু 1-1.5 ঘন্টা পর আর পাওয়া যাবে না। আচ্ছা, রেজাল্ট কার্ড যদি নাই নিয়ে আসি তাহলে নরটনের বলে রেজাল্ট কার্ড দেখাই, রেজাল্ট কার্ড করতে হবে। এটা বলবেন যাই নিয়ে আসতে হবে না, রেজাল্ট কার্ড কি দিবে? অনলাইন থেকে মার্কশিট বের করে তারপরেই করতে হবে। স্কুলে কি দিবে? স্কুলে এখন দিবে না। স্কুলে তারা এখন রোল নাম্বার দিয়ে কে পাস করছে রেজাল্ট লাভ। এটা ওই যে বাচ্চারা সবাই আসবো, আনন্দ করবো না যারা রেজাল্ট ভালো করবো। মানে সবাই যদি ভালো করে তাহলে আসবো। সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনের খুদে বার্তায়ও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এই তো রেজাল্ট দিতে আর 5 মিনিট বাকি। আর এই যে ওয়েবসাইট বা SMS-এর মাধ্যমে কিভাবে রেজাল্ট বের করতে হয় সেটা আমরা আগেই সব কিছু ওকে করে রেখেছি। এখন 11টা বাজলে এখানটায় আমরা ক্লিক করব। যে 11টা বাজলে এখানটায় ক্লিক করলেই রেজাল্টটা সরাসরি এসে পড়বে। আর এটা কি ওয়েবসাইট বলে? এটা একটা অ্যাপস। এই অ্যাপসটা আমরা কালকে রাত্রি সব কিছু প্রপার, হ্যাঁ, আর এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নামিয়ে তারপর এগুলো কপি করে এখানে যেভাবে তারা যে সিস্টেমে বলেছে সে সিস্টেম কাল রাত্রে ওকে করে রেখেছি। আর এটাই আপনাদের সাথে সাথে দেখাবো। ছেলে রেজাল্ট দেওয়ার আগেই আমার চোখ দিয়ে মানে পানি ঝরতেছে। হঠাৎ করে যেন আমার মানে কেন যেন কান্না চলে আসলো, মানে বুকের ভিতর খুবই কষ্ট হচ্ছিল। হয়তো মায়েরা এরকমই হয়।
অ্যাপসটা যেহেতু আমাদের রাত্রি ডাউনলোড করা ছিল, আর ছেলে এখানে এখন অ্যাপসটার মাধ্যমে তার রেজাল্ট জানার চেষ্টা করছে। সেখানে তার নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার যা দেওয়ার দিচ্ছে, সেটার মাধ্যমে সে তার রেজাল্ট জানার চেষ্টা করবে। বিসমিল্লাহ করে টিপ দিস। এই যে আসছে দেখি, এটা মোট নাম্বার দেখ, জিপিএ দেখ কি আইছে আগে। জিপিএ 5 হ্যাঁ, জিপিএ 5 5 পেয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখতে পেলেন সরাসরি তার রেজাল্ট আপনাদের দেখাচ্ছি। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আলহামদুলিল্লাহ। কি বলবো, বলতে পারতেছি না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। সে অনেক কষ্ট করেছে, সেই সাথে আমিও করেছি। সারাদিন তার স্কুল কোচিং আমি বসে থাকতাম। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, সে যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে। আমার বোনের ছেলে, সে কিন্তু গোল্ডেনও জিপিএ 5 পেয়েছে। আমার ছেলেও জিপিএ 5 পেয়েছে। তা আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসা, তারা দুজনেই আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে। আর রেজাল্ট যে যাই করুক, সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমাদের ছেলেরা যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। ভালো মানুষ হওয়াটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। পড়ালেখা তো তার পাশাপাশি থাকবে, তবে পড়ালেখার পাশাপাশি কিন্তু এখন ভালো মানুষ হয়ে ওঠা খুবই একটি টাফ ব্যাপার হয়ে গেছে। কারণ বর্তমান এখন যে যুগ চলছে, সেখানে ছেলে মেয়েদের ঠিকভাবে সঠিকভাবে মানুষ করা খুবই কঠিন কাজ হয়ে গিয়েছে। আমাদের সময় যেভাবে কেটেছে, তাদের সময়টা কিন্তু তা না। তাদের সময়টা আমি মনে করি খুব কঠিন একটি সময় যাচ্ছে। আমাদের ছেলেরা যেন আরও ভালো পজিশনে যেতে পারে, আল্লাহর রহমতও থাকতে হবে, আর সবার দোয়া থাকতে হবে। আর সেই আশা রাখি আপনারা আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন। তা আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার স্থান থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।